ডিসেম্বরে উদ্বোধন সম্ভব বঙ্গবন্ধু রেল সেতু। এবং সর্বশেষ জানিয়ে দিব হাসিনার আমলে পাচার হওয়া 90,000 কোটি টাকার খুঁজের দুদক। শুনছিলেন শিরোনাম, এখন জেনে দিচ্ছি বিস্তারিত। যমুনা নদীর উপর দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু সেতু মুজিব রেল সেতুর 94% কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে, আর বাকি মাত্র 6% কাজ। এ কাজ শেষ হলেই ডিসেম্বরে উদ্বোধন। এতে বিরতিহীনভাবে 88টি ট্রেন দ্রুত গতিতে পারাপার হতে পারবে। শুক্রবার 6 সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাতাহ মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেতুর প্রায় 94% কাজ শেষ হয়ে গেছে। বাকি 6%-এর মধ্যে রয়েছেন পশ্চিম প্রান্তের স্টেশন ও প্ল্যাটফর্মের কিছু কাজ। এছাড়া সেতুর পশ্চিম পাড়ের অংশে লেভেলিং, অ্যালাইমিনিং ও ট্রাক বসানোর কিছু কাজ বাকি রয়েছে। এসব কাজ শেষ হওয়ার পরই টেস্টিং ও ট্রেন চালু করার কিছু নিয়ম শেষ করে ডিসেম্বরে উদ্বোধন করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। প্রকল্প সূত্রে জানা যায়, 2021 সালে মার্চ মাসে বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে পাইলিংয়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান রেল সেতুর নির্মাণ কাজ শুরু হয়। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নির্মাণ কাজের ব্যয় প্রথমে ধরা হয় 9,734 কোটি টাকা। পরবর্তীতে এ প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানো হয়। এতে ব্যয় বেড়ে দাঁড়ায় 16,780 কোটি 95,63,000 টাকা। এরই মধ্যে দেশীয় অর্থায়নে 27.60%, অবশিষ্ট 72.40% ঋণ দিয়ে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা WD1 এবং WD2 নামে 2টি প্যাকেজে জাপানি 5টি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। নির্মাণাধীন এ সেতুর সবকটি স্প্যান এরই মধ্যে বসানো হয়েছে। যমুনা নদীর পূর্বে টাঙ্গাইল অংশের পুরোপুরি কাজ সম্পন্ন হয়েছে। অপরদিকে পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জের পুরোপুরি কাজ শেষের দিকে রয়েছে। এছাড়া সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে স্টেশনের আধুনিকায়নের কাজও প্রায় শেষের দিকে। সেতুটি ডিসেম্বরে উদ্বোধন করা সম্ভব হবে বলে জানিয়ে প্রকল্পের প্রধান প্রকৌশলী তানভীর ইসলাম বলেন, সেতুর প্রতিটি স্প্যানের উপর জাপানি আধুনিক প্রযুক্তি রেল লাইন বসানো হয়েছে। ফলে ঘটনায় 120 কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। এতে দূর হবে ভোগান্তি। এদিকে স্বৈরাচারী হাসিনার আমলে সাবেক 28 মন্ত্রী ও প্রতিমন্ত্রী ও এমপির বিরুদ্ধে দেশের বাইরে পাচার করা প্রায় 90,000 কোটি টাকার খোঁজের অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন কমিশন তথা দুদক। এদের মধ্যে 7 জন মন্ত্রী, 6 জন প্রতিমন্ত্রী এবং 15 জন এমপি রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, রেলমন্ত্রী জিল্লুল হাকিম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, গণপূর্ত প্রতিমন্ত্রী শফিক আহমেদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মনুজ্জান সুফিয়া। এছাড়া খুলনা 6 আসনের সাবেক এমপি আখতারুজ্জামান বাবু, হুইপ ও নারায়ণগঞ্জ 2 আসনের এমপি নজরুল ইসলাম বাবু, হুইপ শামসুল হক চৌধুরী, এমপি অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিল, এমপি জান্নাত আরা, শাহ আলম তালুকদার, ধীরেন্দ্রনাথ শুভ, ডক্টর মনসুর রহমান, মোহাম্মদ আবুল কালাম আজাদ, সুলাইমান হক জোয়ারদার, সাইফুজ্জামান শিখর, তানভীর ইসলাম, শফিকুল ইসলাম শিমুল এবং সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি। এই বিষয়ে জানতে চাইলে দুদকের সচিব খুরশেদা ইয়াসমিন বলেন, সাবেক এমপি মন্ত্রীদের অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। কোন কোন দেশে কার কী পরিমাণ সম্পদ পাচার করা হয়েছে সেগুলো খোঁজার আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হবে। দুদকের একটি সূত্রে জানা যায়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও প্রযুক্তি খাতে ডিজিটাল বাংলাদেশ তৈরির A2I প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইকোর্ট পার্ক, আইটি পার্ক তৈরির নামে লুটপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকা। সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড়। নিজেদের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা। তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে 300 থেকে 400 বিঘা জমি। ঢাকায় আছে কমপক্ষে 15টি ফ্ল্যাট। নামে বেনামে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ রয়েছেন পলক ও তার স্ত্রী কণিকার নামে। দুদকের এই সূত্রে আরও জানা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দুবাইতে প্রায় 1,000 কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। প্লট বরাদ্দের অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে 2014 সালে তলব করে দুদক। অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলের বিরুদ্ধেও রয়েছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ।
অবৈধ অর্থের টাকায় উত্তরা 10 নম্বর সেক্টরে 18 নম্বর রোডের 15 নম্বরের 2টি ইউনিটের 7তলা বাড়ির 14টি ফ্ল্যাট ভাড়া দিয়ে অর্থ উপার্জন করেছেন। ঢাকার ধানমন্ডি 11 নম্বর রোডের 40 নম্বর বাড়িটিতে 3টি ফ্ল্যাট, নেত্রকোনায় কেন্দ্রেয়া পৌরসভায় সাউথপাড়ায় রাজকীয় ব্যয়বহুল বাড়ি করেছেন। এছাড়া নেত্রকোনায় সদরের কাটলি মৌজার মূল্যবান জায়গা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকায় বাড়ি, দেশের বাইরে আমেরিকা ও কানাডায় এই দম্পতির 2 ছেলের সহায়ক ও সুদের বাড়ি রয়েছেন। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের স্ত্রীর নামে 20 একর জমি, দিনাজপুর শহরের একটি বাড়ি, নিজ এলাকায় বহুতল ভবন, খামার বাড়ি, স্ত্রী, কন্যা এবং ভাইয়ের জন্য আলাদা আলাদা গাড়ি, দিনাজপুর রোডের শিবনগর ইউনিয়নের ফকিরপাড়ায় প্রায় 24 একর জমির উপর একটি খামার বাড়ি থাকার তথ্য রয়েছে। এছাড়া সাবেক এমপি হেরনির বিরুদ্ধে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। শুধু 2020-21 অর্থবছরে তিনি কালো টাকা সাদা করেছেন প্রায় 32 কোটি টাকা। নিজ জেলা সিরাজগঞ্জ ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী ও ঢাকায় তার অঢেল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর মধ্যে কোটি কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জে গড়ে তুলেছেন হেরনি ভবন। সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিমের জাপানে অন্তত 1000 কোটি টাকার ব্যবসা রয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের 2 দিন আগে তিনি জাপান চলে যান। দুদকের অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাবেক হুইপ ও নারায়ণগঞ্জ 2 আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে মালয়েশিয়ায় প্রায় 500 কোটি টাকা পাচারে অর্থ পাচার তথ্য রয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তার ডুপ্লেক্স বাড়ি রয়েছেন, বাণিজ্যিক প্লট এবং কোম্পানি আছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শফিক আহমেদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরাসরি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছেন। এছাড়াও বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার, মাদক ব্যবসা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর এবং কাবিটার এবং সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে 500 কোটি টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া বরিশাল 2 আসনের সাবেক এমপি শাহ আলম তালুকদারের বিরুদ্ধেও টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আয় বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগও রয়েছেন। খুলনা 6 আসনের সাবেক এমপি মোহাম্মদ আখতারুজ্জামান বাবু ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ নানান অনিয়ম ও দুর্নীতি করেছেন। একজন এমপি হয়ে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের নিজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামান এন্টারপ্রাইজের নামে কাজ করে দেশের আইন লঙ্ঘন করেছেন। রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, প্লট ক্রয় সহ স্ত্রী ও সন্তানদের নামে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন।